আজকে রান্না করে দেখাবো হোটেল স্টাইলের সবজি রান্না। সবজি তো আমরা কম বেশি সবাই রান্না করি, খুব সিম্পলভাবে আজকে রান্না করার চেষ্টা করছি। প্রথমে আমি এখানে কিছু গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি। আর তেলের পরিমাণটা যদি বলি, এখানে আমি তেলের পরিমাণ দিয়েছি 1/2 কাপের মতো। একটু স্বাস্থ্যসম্মতভাবে সবজিটা রান্না করার চেষ্টা করব। এই গরমের মধ্যে হোটেলের যে সবজি সেটা স্কিপ করার জন্যই আজকে বাসায় এটা ট্রাই করছি। নর্মালি আমি হোটেল থেকেই সবজি কিনে খাই, তবে হোটেলের সবজি এখন খাওয়া অসম্ভব হয়েছে। কারণ হচ্ছে যে পরিমাণ তেল মশলা এখানে অ্যাড করা থাকে, সেই সবজি খেলে এই গরমের মধ্যে আরও অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। তাই বাসায় একটু এভাবে ট্রাই করছি। এখানে আমি 4-5 রকমের সবজি অ্যাড করে দিয়েছি। আলুর পরিমাণটা একটু কম দিয়েছি। সব কিছু ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। স্বাদমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব এবং ভেজে নেব। তারপর এখানে অ্যাড করব বিভিন্ন ধরনের মশলা। প্রথমেই মশলা অ্যাড করছি না। বিভিন্ন স্বাস্থ্যসম্মত হোটেলগুলোতে অথবা রেস্টুরেন্টগুলোতে এইভাবে সবজি রান্না করে থাকে। আজকের এই আইডিয়াটা আমি একটা হসপিটালে গিয়েছি, সেখান থেকে সবজি খাওয়ার পর এই আইডিয়া মাথায় এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাদের থেকে এই রেসিপিটি আমার নেওয়া। এখন আমি স্বাদমতো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, তাই ঝালের জন্য মরিচটা একটু পরিমাণে বেশি নিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েই করতে পারেন। তারপর আমি ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দেবো আদা বাটা। জিরে বাটা এবং আদা বাটা 1 টিস্পুনের করে। সব কিছু দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি, জাস্ট মশলা ধুয়ে একটু সামান্য পানি অ্যাড করেছি। এটুকু দিয়ে সবজিটা রান্না হবে। এভাবে সব কিছু মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। হোটেলের সবজি ট্রাই না করে এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত এবং খেতেও বেশ টেস্ট। চেষ্টা করবেন একটু বিভিন্ন ধরনের ভ্যারাইটিসের সবজি রাখতে। সবজি কষানোর পরে ফাইনালি আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এটা দিয়েই সবজিটা রান্না হবে ফাইনালি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর বেশ কিছুক্ষণ পর পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে সবজিটা অলমোস্ট হয়ে গিয়েছে। 2 মিনিটের পর নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা হয়ে গিয়েছে। এখন আমি একটু পর চুলাটা অফ করে দিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অল্প মশলা এবং অল্প পানি দিয়ে সিদ্ধ করা যাবে, বেশি পানি ইউজ করবেন না, তাহলে সবজির টেস্ট ভালো থাকবে, সবজির কালারটাও ঠিক থাকবে। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।